আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির ইয়ের সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে, কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। আর সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাতটা কীভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে সূত্রপাত কীভাবে এবং কেন এই ফায়ারটা সংগঠিত হয়েছে। আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিছি। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। এটার ভিতরে তো কেউ শিশু তো 5টা পরে তো কি অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টা দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল, প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। স্যার আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, স্যার সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা, স্যার প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হল। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেটা আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দিয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলি। আর প্লাস এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি। আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা স্যার ঘটনাস্থলে সিসি ক্যামেরাগুলো কি সচল ছিল কিনা, থাকলে এইগুলি সব কিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে, যে এরা তো কাজ করছে। আপনি ধরেন যে সেই সময় তো যেসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিবানো হলো মেইন, সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এই দিকে তো খেয়াল রাখবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যস্ততা না, এটা আমি শোকাহত না হয়তো। এই যে ছেলেটা চলে গেল সবচেয়ে তো বেশি, তো অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে, কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না, তার সন্তান কিন্তু সে বলতে পারবে না। আপনারা দেশে আমরা হয়তো একসময় ভুলে দেবো, কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে না। অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে দেবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে। এবং এই তার মা বাবা যেন ভালোভাবে এই কাজে যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব, ওর জন্য আপনারা দোয়া করবেন।